দশম শ্রেণী ক্লাসের ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি পড়াবো লম্ববৃত্তকার চোঙ, পাতা 146 পাতা, কোষে দেখি 8। আমি শুরু করছি 3-এর দাগের অঙ্ক থেকে। 3 নম্বর অঙ্ক বলছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। ড্রামটা কেমন? ড্রামটা হচ্ছে দুই ঢাকনা সমেত, মানে দুই দিকেই ঢাকনা আছে, ঢাকনা সমেত, মানে দুই দিকেই কিন্তু ঢাকনা সমেত একটি ড্রাম। তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। ড্রামটা তৈরি করতে 2816 বর্গ সেন্টিমিটার চাদর লেগেছে। তাহলে ড্রামটির উচ্চতা কত? ধরি ড্রামটির উচ্চতা h সেন্টিমিটার, যেহেতু সবই সেমিতে আছে তাই সেমি ধরে নিলাম, উচ্চতা h সেন্টিমিটার। ব্যাসার্ধ তাহলে এখানে ব্যাস দিয়ে আছে 28 সেন্টিমিটার, তাহলে ব্যাসের অর্ধেক, তাহলে 28/2 সমান 14 সেন্টিমিটার। এখন আমাদের কি বের করতে হবে? ড্রামটা কেমন? ঢাকনা সমেত, অর্থাৎ দুই দিকে কিন্তু ঢাকা। তাহলে ঢাকনা সমেত ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল মানে এখানে দুদিকে ঢাকনা আছে, অর্থাৎ বক্ষতল আর দুটি এই যে গোল সমতল, বৃত্তকার সমতল, ঠিক আছে। তাহলে এই বক্ষতলের ক্ষেত্রফল কি? 2πr/h প্লাস এই যে বৃত্তকার দুটি তল, সেটার ক্ষেত্রফল হচ্ছে πr², উপরটাও πr², সেই জন্য 2πr²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এই ক্ষেত্রে 2πr/h প্লাস 2πr² বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ এককেই হয়। যদি এখানে সেমি আছে তাহলে বর্গ সেমিতে হবে। তো আমি সূত্রটা তাহলে বুঝতে পারলাম যে 2πr/h প্লাস 2πr²। তাহলে এখন মানগুলো বসাবো। 2πr এর মান কত? r এর মান হচ্ছে 14 সেমি, 14, 2π × 14, আর h থাকছে, প্লাস 2πr², 2πr², r এর মান হচ্ছে 14² আর এটা দিয়ে আছে কত? সমগ্র তলের ক্ষেত্রফল 2816 বর্গ সেন্টিমিটার। সুতরাং এটা 2816 প্রশ্ন অনুসারে এটা দাঁড়াচ্ছে। তাই 2π14 × h প্লাস 2π × 14² = 2816। তাহলে এখান থেকে কি কমন আসছে? 2π আর হচ্ছে 2π × 14 কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, π কমন যাচ্ছে, আর 14 কমন যাচ্ছে। তাহলে 2π × 14 কমন নিলাম, পড়ে থাকলো h আর এদিকে পড়ে থাকলো 14 সমান এখানে 2816। এখন এই h প্লাস 14টাকে রেখে এদিকে 2π14টাকে আমরা রাইট সাইডে নিয়ে চলে আসলাম। এই যেহেতু গুণ আছে তাহলে রাইট সাইডে ভাগ হবে। 2816/2π14 হলো। এখন এবারে পাই সমান কি জানি? 22/7। এদিকটা h প্লাস 14 যেমন আছে তেমন থাকলো, 2816 যেমন আছে তেমন থাকলো, 2 আছে যেমন আছে তেমন থাকলো। এখন পাই মানে হচ্ছে 22/7। তাহলে উল্টিয়ে লিখলে হচ্ছে উপরে 7টা উল্টে যাচ্ছে, উপরে 7 হয়ে যাচ্ছে, নিচে 22 থাকছে, আর 14 যেমন আছে তেমন থাকলো। এগুলো সিম্পল একটা কাটাকাটি করলাম, 7 × 2 = 14, আর কিছু করলাম না। h প্লাস 14 হলো 2816/2 × 22 × 2 তেমন হচ্ছে 88। h প্লাস 14 এখন 2816কে 88 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু পাচ্ছি 32, বা কাটাকাটি করলেও আমরা 32ই পাবো, যেভাবে ইচ্ছা করো 32 পেলাম। তাহলে এখন h সমান হচ্ছে তাহলে 32 - 14,
32 মাইনাস এদিকে ওইদিকে যে 14 আছে 14টা এদিকে আসলো মাইনাস হয়ে, তাহলে 32 মাইনাস 14 ইকুয়াল টু হলো 18, এইচ এর মান 18, তাহলে অতএব ড্রামটির উচ্চতা হচ্ছে 18 সেমি। ঠিক আছে, এরপর পরের অঙ্ক বলছে 4 দাগে, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে দেখি। কত ঘন ডেসিমি মশলা লাগবে সেটা প্রথমে হিসাব করব। তারপরে বলছে প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত টাকা খরচা হবে। প্রথম এখানে দুটো পার্টে অঙ্কটা করতে হয়েছে, কত ঘন ডেসিমি মশলা লাগবে আর প্লাস্টার করতে কত টাকা খরচ। এখন এখানে কি বলা আছে 5.6 ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে, পিলারের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাহলে 5.6/2 = 2.8 ডেসিমি। এককগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আছে 2.5 মিটার লম্বা, এইচ 2.5 মিটার, আগে একটা ডেসিমি আছে, তাহলে এটাকে আমরা ডেসিমিটারে নিয়ে গেলাম। 2.5 মিটার সমান হচ্ছে 25 ডেসিমিটার। এখন কি বলেছে, পিলার দুটিতে কত মশলা আছে, মশলা মানে পিলার দুটির আয়তন বের করতে হবে। তা দুটো পিলারের মোট আয়তন 2 ইন্টু দুটো, যেহেতু 2 ইন্টু, তাহলে আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। তো দুটো পিলারের মোট আয়তন তাহলে হবে 2 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7, আর আর স্কোয়ার, আর এর মান কত 2.8, সেই 2 যেহেতু আর স্কোয়ার আছে 2.8 ইন্টু 2.8 করলাম। ঠিক আছে, এবার এইচ হচ্ছে কি 25 ঘন ডেসিমিটার, সবগুলো ডেসিমিটারে আছে তাই ঘন ডেসিমিটার, আয়তনের একক সবসময় ঘন ডেসিমিটার হবে। এবারে আমরা কি করছি দেখি, 2 কাটু রাখলাম, 22/7 একই রাখলাম, এই যে দশমিক আছে এই দশমিকগুলোকে তুললাম। কিভাবে তুলবো, নিচে 10, একটার পর দশমিক আছে তার জন্য একটা একের পরে একটি শূন্য, তাহলে 28/10, এটাও তেমনি 28/10, একটার পর দশমিক আছে তাই হলো, আর 25 যেমন আছে তেমন থাকলো, ঘন ডেসিমি। এটা খুব সরলভাবে কাটাকাটি করলাম। একটা আমি করলাম কি, যে 7 আর 28, 4 7 28, 4 7 28, 4 হয়ে গেল। তারপরে করেছি কি, তারপরে করলাম 5 দিয়ে কাটলাম, 5 5 25, 5 দুগুণে 10, তারপরে এই 2টার সঙ্গে যে প্রথমে 2 কেটে দিলাম। ঠিক আছে, তারপরে এই 5-এর সাথে এই 5 কেটে দিলাম, তাহলে হলো কত 22 হলো, আর 4 আর 14, 4 14 56, তাহলে 22 আর 56 গুণ করলে হচ্ছে 1232 ঘন ডেসিমিটার। 1232 ঘন ডেসিমিটার হচ্ছে আমাদের পিলারটির আয়তন, দুটো পিলারের মোট আয়তন। এইটাই তাহলে উত্তর হবে, তাহলে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। উত্তরটা এখানে লেখা হয়নি, তোমরা লিখে নেবে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। এবারে পরের পার্টটায় বলছে প্রতি বর্গমিটার, খেয়াল করবে বর্গমিটার বলে দেওয়া আছে, 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ। তাহলে একটা পিলারের আগে ক্ষেত্রফল বের করবো, বক্ষতলের ক্ষেত্রফল, কারণ প্লাস্টার করা হবে কিন্তু শুধুমাত্র বক্ষতলে, তাই বক্ষতলের ক্ষেত্রফল বের করছি। একটি পিলারের বক্ষতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr/h, বক্ষতলের ক্ষেত্রফল 2πr/h, তাহলে 2πr/h, 2 ইন্টু পাই মানে 22/7, আর মানে 2.8, আর এইচ মানে এই যে 2.8, আর এইচ মানে হচ্ছে 25 ডেসিমিটার। তাহলে এটা ক্ষেত্রফল যেহেতু, তাহলে বর্গ ডেসিমিটার হবে। আমরা কাটাকাটি করি, কিভাবে করছি 4 7 28, এই যে 7 আর 28 কেটে দিলাম, 4 7 28,
ঠিক আছে, তারপরে 5 দিয়ে কাটছি, 5 5 5 25, 5 দুগুণে 10, আর এই 2 এর সাথে প্রথমে 2 কেটে দিলাম, তাহলে হচ্ছে 22 ইন্টু 4 ইন্টু 5, তার মানে হচ্ছে 20, তাহলে 440 বর্গ ডেসিমিটার। এটা হয়ে গেল একটি পিলারের কিন্তু বক্ষতলের ক্ষেত্রফল, একটি পিলার। যেহেতু দুটো পিলার আছে এবং দুটো পিলার কি প্লাস্টার করতে হবে, প্লাস্টারে মোট খরচ হচ্ছে 2 ইন্টু করলাম দুটো পিলারের জন্য, আর দুটো প্রতি বর্গমিটারে কত টাকা খরচ, 125, সেই জন্য 125 করলাম। আর একটি পিলারের ক্ষেত্রফল কত, 440, 440 করলাম। আর নিচে খেয়াল করো যে 100টা করলাম কেন, 100টা করলাম এই কারণে, এখানে হচ্ছে বর্গ ডেসিমিটার আর এখানে বলা আছে বর্গ মিটার। এই বর্গ ডেসিমিটারটাকে বর্গ মিটারে আনতে গেলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ, যেহেতু বর্গ ডেসিমিটার সেই জন্য 100 দিয়ে ভাগ, সেই জন্য 100 দিয়ে ভাগ করলাম। এখন 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 5 25 125, তাহলে 25 ইন্টু 44 গুণ করলে যেটা হচ্ছে 1100 টাকা। তাহলে প্রতি বর্গমিটার হিসাবে এই দুটো পিলার প্লাস্টার করতে মোট খরচ হবে 1100 টাকা। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ হলো। পরের দিন আরও এই চ্যাপ্টার আরও সব নেক্সট অঙ্কগুলো করবো।